বান্দারে সর্বদা আমার কাছে চাও, আমি আল্লাহ সর্বদা তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। একটা বিষয় নিয়ে একটা মানুষের কাছে যাবেন, বলবে এখন তো আমি পারতেছি না, পরে আসো, বলে কিনা? একটা বিষয় নিয়ে যাবেন, এখন নয় বিকাল বেলা আসো, আবার যাবেন, এমন নয় অমুক সময় আসো, আপনাকে এদিক সেদিক করে ঘোরাবে। আল্লাহ বলে বান্দা রে, না 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 না, আমি সর্বদা তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছে রে বান্দা, তুমি আমার কাছে চাও চাও, আমি তো অপেক্ষায় রয়েছি আমার বান্দা আমার কাছে কখন যাবে। আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার ওই বান্দার দোয়া কবুল করে নেব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে, যারা চায় না তাদের উপর আমি আল্লাহ রাগান্বিত হয়ে যাই। দুনিয়ার মানুষের কাছে একবার নয় 5 বার যদি একটা জিনিস চাওয়া যায়, ওই ব্যক্তি কিন্তু রাগান্বিত হয়ে যায়, বলেন কি ঠিক কিনা? রাগান্বিত হয়ে যায়। আল্লাহ বলে বান্দা রে, আমার কাছে যতবার চাইবা আমি আল্লাহ ততবার দেওয়ার জন্য প্রস্তুত, বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে ততবার দেওয়ার জন্য আমি প্রস্তুত। এই জন্য দুনিয়ার কোন মানুষের নিকটে যাব না, সরাসরি যাব কার কাছে? কথা বলেন, কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। আল্লাহ বলে আমি সর্বদা তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি রে বান্দা, তুমি আমার কাছে নাও, নেওয়ার দায়িত্ব, চাওয়ার দায়িত্ব তোমার, দেওয়ার দায়িত্ব হলো আমার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করা দরকার। আল্লাহ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন সবাই ইয়া নাফসি অবস্থায় দৌড়াতে থাকবে, কোথাও ছায়া পাবে না আল্লাহ রব্বুল আলামিন। হাদিসে রাসূল বলেছে মানুষের মাথার মগজগুলো টপকাতে টপকাতে থাকবে। মা বোনেরা যখন বাড়িতে ভাত রান্না করে দেখবেন পাতিলের পানি কিন্তু টকবক টকবক করতে থাকে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই বান্দারা দৌড়াতে থাকবে, কোথাও ছায়া পাবে না, মাথার মগজগুলো টপকাতে টপকাতে থাকবে, মগজগুলো ঘুরে ঘুরে আপনার পড়তে থাকবে। আল্লাহ বলে ওই সময় আমি আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিদেরকে ধরে ধরে আমি আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দান করব। 7 শ্রেণী, তার মধ্যে 1 নাম্বার ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। যে শাসক ন্যায়পরায়ণ ছিল, মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছিল, মানুষের মধ্যে ন্যায় বিচার করেছিল। আল্লাহ বলে শুধু তাই নয়,